এ যেন এক ব্যতিক্রমী চায়ের দোকান। নেই কোনো বিক্রেতা, নেই ক্রেতার পেছনে ছুটে চলার ব্যস্ততা। পুরো দোকানটাই সামলাচ্ছেন খুদ ক্রেতারাই। আর দোকানের মালিক নিশ্চিন্তে ব্যস্ত থাকেন নিজের অন্য কাজে। এই দোকানদারে কেউ খুঁজে পায় না, মানে যে যা খায় ওই টাকাটা ওই জায়গায় জমা দেয়। সে তো সবসময় দোকানে থাকে না, তার একটা দোকান আছে, ওই টাকা আমরা নিচে ছুঁচ্ছি। ক্রেতারা আসে, নিজের হাতে চা বানান, চায়ের কাপে চুমুক দিয়েই মেতে ওঠেন আড্ডায়। চা নাস্তা শেষে নির্ধারিত টাকা নিজেরাই রেখে যান ক্যাশ বক্সে। টাকা পকেটে থাকবে না, দেবে না, আবার পরবর্তীতে এসে দিয়ে দেবে, টাকা কেউ মেরে দেবে না। এই জায়গায় আমার মনে হয় কেউ ফাঁকি দেয় না, আত্মবিশ্বাসে কেউ ফাঁকি দেয় না, মানে যে যা খায় ওই টাকাটা ওই জায়গায় জমা দেয়। যার যখন ইচ্ছা হয় তখন চা বানিয়ে খাইলো। আমার একটা চার দরকার, ওর দোকানে নেই, আমি কখনো বানিয়ে এটা খাইছি। চা খাইয়ে সবাই টাকা পয়সা দিয়ে সুন্দর পরিবেশে রেখে আমরা যাই। একটা কাস্টমার আইলো, চা বাড়ি দিলাম, বিস্কুট দিলাম, টাকা আমরা নিচে ছুঁচ্ছি। বিক্রেতাবিহীন এই দোকানটি কিন্তু ক্রেতার অভাবে কখনো ফাঁকা থাকে না, বরং ব্যস্ত সময়ে ভিড় এতটাই জমে যে বসার জায়গাটুকু মেলে না। কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে। চায়ের ধোয়ার প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো দোকান। এটি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার চারাতলা বাজারের ভরসার চা দোকান। নামের মতোই যার প্রতিটি কোণে ছড়িয়ে আছে আস্থার, বিশ্বাসের গল্প। বিক্রেতার অনুপস্থিতিতেও এখানে 24 ঘন্টা অবিরাম চলে বেচাকেনা। মুরব্বী যখন না থাকে তখন মাঝে সাঝে এসে আমার দোকানদারি করি, মানুষজনের চা আমরা বানিয়ে দিই। চাচার দোকানে বসাই, চাচা অনেক সময় দেখা যায় শুয়ে থাকে, আমরা নিজেরা অনেক সময় সিগারেট নিই। বাজারের মূল সড়কের পাশেই দোকানটি, অথচ দিনের পর দিন, বছরের পর বছর চুরির মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে হয়নি এই দোকানকে। ভ্যানওয়ালা চলায়, অটোওয়ালা এসে দেখবে লোক নেই দোকানে, ও সিগারেট মিগারেট নিয়ে তার মতো সে নিয়ে টাকা দিলে দিলেও, না দিলে সে তার দায়ী, সে হবে, আমি তো হব না। ভরসার এই ছোট্ট দোকানে বিক্রি হয় চা, পান, কলা, বিস্কিট সহ নানা রকমের খাবার। ছোট্ট পরিসরের এই দোকানে চলে জমজমাট বেচাকেনা। প্রতি মুহূর্তে বদলে যায় দোকানের দোকানদার, বদলে যায় ক্রেতার মুখ, তবুও বদলায় না বিশ্বাসে গড়ে ওঠা এই দোকানের স্বচ্ছ আয়ের হিসাব। আত্মবিশ্বাসে কেউ ফাঁকি দেয় না, মানে যে যা খায় ওই টাকাটা ওই জায়গায় জমা দেয়। জিনিসপাতি ফুরাই গেল, ওইগুলো সে দোকানতে মুখাম করে নিয়ে আসে, দোকানে পুঁজি দিয়েছে চলে যায়। দোকানটির প্রকৃত মালিক হরিণাকুণ্ড উপজেলার ভালকি গ্রামের ৬৭ বছর বয়সী শমশের মণ্ডল। ৫ সদস্যের পরিবারের দায়িত্ব তার কাঁধে। জীবনের বাস্তবতা আর মানুষের প্রতি অগাধ আস্থা থেকেই তার এই অভিনব উদ্যোগ। আর এই দোকানের বেচাকেনা থেকে যে আয় হয় তা দিয়েই সংসারের চাকা ঘোরান দোকানটির মালিক শমশের মণ্ডল। আল্লাহর রহমতে কম হয় না, ভালোই চলে। আর আমিও দেখি যে তারা যারা এখানে বসে তারা টাকা না দিয়ে তারা এখান থেকে ওঠে না, আর উঠলো পরবর্তীতে তারা টাকা দিয়ে দেয়। বিক্রেতাবিহীন এই ব্যতিক্রমী চা দোকান এখন শুধু বেচাকেনার জায়গা নয়, বরং বিশ্বাস, সততা আর মানবিকতার এক জীবন্ত দৃষ্টান্ত। স্থানীয়দের কাছেও তাই শমশের মণ্ডলের এই উদ্যোগ হয়ে উঠেছে প্রশংসার, মুগ্ধতার এক অনন্য গল্প। চাচা সবার প্রতি বিশ্বাস করে, করে যে যাতে লোকজন বিশ্বাসী করে আরো আমার দিকে আরো 2-1টা দোকান আশেপাশে হোক, প্রত্যেক বাজারে হোক। আমার মতন আমি এখানে বসে থাকবো, একজন দরকার চা খাইলো, খাইলো, বিস্কুট যাই, সিগারেট নিল, বিল যাই হইলো, তারা টাকার মতন দিয়ে গেল। চাচার মতন বিশ্বাস তো লোক প্রত্যেকটা বাজারে হোক, প্রত্যেকটা দোকানদার হোক। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।